ভারতে ককরোচ জনতা পার্টি আন্দোলন করছে। এই ভারতের আন্দোলন সম্পর্কে বাংলাদেশের অনেক মিডিয়া প্রচণ্ড উৎসাহে এটাকে ব্যাপকভাবে প্রচার করছে। নরেন্দ্র মোদী কখন পড়ে যায়। নরেন্দ্র মোদী পড়ুক আর থাকুক, এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। কিন্তু আমার মাথা ব্যথা অন্য জায়গায়। আমার মাথা ব্যথা হচ্ছে এই রকমের আন্দোলন করে 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 কত বিপ্লব হলো। আমার এই ক্ষুদ্র জীবদ্দশায় আমি কত দেখলাম আন্দোলন, বিপ্লব। এই বাংলাদেশেও হইল কি বৈষম্য দূর হবে, বৈষম্য দূর হয়েছে। বালুচরা আন্দোলন করছে, সারা দুনিয়াতে কিন্তু আন্দোলন, অশান্তি, অসন্তোষ, শাসকের উপর কোনো আস্থা বিশ্বাস নাই। শাসকরা শাসকের উপর জুলুম করছে, অন্যায় করছে। ধনী লোকেরা সম্পদকে নির্লজ্জের মতো শোষণ করছে, দরিদ্রকে শোষণ করছে। সরল মানুষ প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে। এই সমাজে শান্তি আনতে হলে ভারতের যে আন্দোলন হচ্ছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ককরোচ জনতা পার্টি তোমরা ওকে, ককরোচ হওয়ার যেই হও, আন্দোলন করো, জীবন দাও, লক্ষ্য হাসিল করতে পারবে না, মুক্তি পাবে না। যদি মুক্তি পেতে হয় আসো, আল্লাহর নাজেল করা হুকুম বিধান, ঐশী বিধান, দিনুল হক, যেটা আরবিতে বললে তোমরা বুঝবা কিনা জানি না। দিনুল হক, সত্য জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা দিয়ে রাষ্ট্র চালাও, ভারতবর্ষ চালাও। দেখবা তোমাদের আর এই রাস্তায় সংগ্রাম করে জীবন দিতে হবে না। একবার জীবন দাও, একবার। আমাদের বাংলাদেশেও এরকম আন্দোলন হচ্ছে, হবে হবে। তো আপনি এই ভারতের এই আন্দোলন নিয়ে আমার মন্তব্য একটাই, পরিস্থিতি কিন্তু ভালো না। সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল কিন্তু আমাদের হাতে নাই। ছোট্টখাট্টো যে কোনো ইস্যু নিয়েই আগুন লাগাই দেয়, রাষ্ট্রের ভিতরে গন্ডগোল সৃষ্টি করে দেয়। আর রাষ্ট্রগুলাও এখন, রাষ্ট্রের কথা ছিল জনগণের অধিকার রক্ষা করবে, জনগণের বাক স্বাধীনতা, জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে। এই জন্য রাষ্ট্র জনগণ থেকে ট্যাক্স দিচ্ছে। সেই রাষ্ট্র মধ্যযুগের রাজারা যেমন শোষণ করত, বর্তমান রাষ্ট্রগুলি শোষকে রূপান্তরিত হয়েছে, জনগণের অধিকার ধ্বংস করছে। কাজেই এখন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালক যারা আছেন, সাবধান হয়ে যান। মানুষ এখন ফুঁসে উঠছে, মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না, বুলেট বোমা দিয়ে আর দাবিয়ে রাখা যাবে না। মানুষ এখন বুক চেতিয়ে দাঁড়াচ্ছে, বলে গুলি কর, গুলি কর। আমরা মানে না খেয়ে মারা যাচ্ছি, ট্যাক্সের জ্বালায় মারা যাচ্ছি, বিদ্যুতের বিল নাই। তাহলে আপনার গ্যাস নাই, গ্যাসের বিল দিবেন। বিদ্যুৎ নাই, বিদ্যুতের বিল দিবেন। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নাই, ট্যাক্স দিবেন। হাসপাতালে যাবেন, কোনো আপনার হলো চিকিৎসা নাই। আপনার সন্তান বেকার, আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আপনি কিনতে পারছেন না, সেখানে গুটি কয়েক লোক হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। এটা বেশি দিন দাবিয়ে রাখা যাবে না। কাজে রাষ্ট্র হতে হবে জনকল্যাণমূলক, রাষ্ট্রের সম্পদ হতে হবে জনগণের জন্য। এইটা যদি রাষ্ট্রের এখন শিক্ষার আছে। এজন্য আমি বলি, ভারতের এই আন্দোলন অশনি সংকেত আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের জন্য। মনে করেন না একবার জুলাই আন্দোলন হয়ে গেছে বোধহয় আর আন্দোলন হবে না। হবে, মাসে মাসে হবে, বছরে বছরে হবে। এই সিস্টেম পরিবর্তন করে আসুন, আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড ওয়াসাতা ওটা কায়েম করি, তবে বছর বছর আন্দোলন করতে হবে না।